নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথলাইনের আরেকটি নতুন এপিসোড। হেলথলাইন যে অনুষ্ঠান আপনাদের শরীরের কথা বলে, আপনারা কিভাবে সুস্থ থাকবেন তার জন্য একটা সঠিক গাইডলাইন দেওয়া হয় হেলথলাইনের মাধ্যমে। এবং আমরা সবসময় বলে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনারা কিভাবে ভালো থাকবেন, কখন সম্ভব সেটা যদি আমরা জানতে পারি কোনো ডিজিজ কন্ডিশন শরীরে জানান দিচ্ছে যে হ্যাঁ এবার এই ডিজিজ আসতে চলেছে, এমন কিছু ইন্ডিকেশন পাচ্ছেন, সঠিক সময়ে এক ডক্টরের কাছে পৌঁছে যেতে পারবেন। আর আপনারা যদি আগে থেকে সচেতন থাকেন তাহলে দেখা যাবে এমন অনেক ডিজিজকে কিন্তু আটকে দেওয়াই যায় সহজে। কারণ কি না, সেইভাবে আপনারা লাইফস্টাইল মেনটেন করবেন, খাদ্য অভ্যাস এবং তার সাথে সাথে শরীরকে সুস্থ রাখার জন্য যা কিছু দরকার সেইভাবে একটা লাইফস্টাইল যদি কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু সুস্থও থাকবেন। আমরা এটাই চাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং ইনফ্যাক্ট আজকের যে সময় দাঁড়িয়ে আছি আমরা একটা ভীষণই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। নতুন নতুন কত রকম রোগ ব্যাধি শুনতে পাচ্ছি। তার সাথে একটা বিষয় বিশেষভাবে থাবা বসাচ্ছে, মানুষ রয়েছে আতঙ্কিত। কেন? কারণ ফেক মেডিসিন। মানুষ কি করছেন? মানুষ জীবন দান পাওয়ার জন্য, সুস্থ থাকার জন্য ডক্টরের কাছে যাচ্ছেন, নানা রকম ডিজিজ কন্ডিশন থেকে ভালো থাকতে চান বলে ডক্টরের প্রেসক্রিপশন করা মেডিসিনগুলো তারা যাচ্ছেন দোকান থেকে কিনে নিয়ে আসছেন। কিন্তু মেডিসিন যখন ইনটেক করছেন দেখতে পাচ্ছেন বা নিজেরা ফিল করছেন তারা কিন্তু ভালো নেই, প্রবলেমগুলো সারছে না, উল্টে বেশ কিছু নতুন নতুন জিনিস শরীরে উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে। তখন প্রশ্নটা মনে দানা বাঁধছে কি, আমি সঠিক মেডিসিন খাচ্ছি তো? আমি তো একই নাম দেখে নিয়ে এলাম দোকান থেকে কিনে। এ বিষয়ে আজকে আলোচনা করব, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত ডিজিজের থেকেও গুরুত্বপূর্ণ। তার কারণ ডিজিজ কন্ডিশনটা ধরা পড়লো, তারপর আপনি সুস্থ থাকবেন কিন্তু ওষুধের হাত ধরে। ওষুধ যদি ঠিক না হয়, সেখানে যদি ফেক কথাটা জুড়ে থাকে, কতটা সমস্যা হতে পারে আমরা অনেকটা জানি। কিন্তু বাকি পুরো বিষয়টা আসলে জানবো যিনি বিশদে জানেন, বিশদে আমাদের কাছে বিষয়টা তুলে ধরতে পারেন, তিনি কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞ। তাই এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয়টা আমরা রেখেছি আজকে, ফেক মেডিসিন অ্যান্ড ট্রিটমেন্ট, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর কার্তিক বিশ্বাস, সিনিয়র কার্ডিওলজিস্ট অ্যান্ড ইন্টেন্সিভিস্ট। প্রথমে অনেক স্বাগত জানাবো ডক্টর আপনাকে। ডক্টর, আজকে যে বিষয়টা আমরা রেখেছি ভীষণ প্রাসঙ্গিক একটা বিষয়, কারণ নানা রকম নিউজ মিডিয়াগুলোর মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে মেডিসিন আদতে কি ঠিক, আদতে কি ভুল, এটা কি ফেক কিছু মেডিসিন উঠে আসছে, বিভিন্ন ব্যান্ড হয়ে গেছে অলরেডি তেমন কিছু মেডিসিনের কথা আমরা জানতে পাচ্ছি যে আদতে এটা উচিত কিনা, কি কি ব্যান্ড মেডিসিন রয়েছে, অথচ আমাদের দেশে এখনো বিক্রি হচ্ছে, দোকানে পাওয়া যাচ্ছে। তো এই বিষয়ে আমরা বিশদে আসবো। প্রথমে যে বিষয়টা আমি জানতে চাই যে এই যে ফেক মেডিসিন, এই কনসেপ্টটা আসলে কি? অ্যাকচুয়ালি ফেক মেডিসিন ডেফিনেশন ওয়াইজ যে অরিজিনাল মেডিসিন যেটা খেয়ে আমরা মানুষ ঠিক হয়, রোগের থেকে মুক্তি পায়, সেই ওষুধের মতোই দেখতে, একই রকম দেখতে, কিন্তু তার কিছু সূক্ষ্ম ডিফারেন্স থাকে। একটা নর্মাল মেডিসিন, নর্মাল কোয়ালিটির মেডিসিন, আর তার সাথে ইকুইভ্যালেন্ট একটা ফেক মেডিসিন যেটা দেখতে নর্মাল মেডিসিনের মতোই, অরিজিনাল মেডিসিনের মতোই। তো সেই ডিফারেন্সিয়েটিং পয়েন্টসগুলো কিন্তু সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না। আমরা ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারের কাছে দেখাই, বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথাবার্তা বলি এবং তিনি একটা মেডিসিন প্রেসক্রাইব করেন। সেই মেডিসিন প্রেসক্রাইব করলে আমরা সেই প্রেসক্রিপশনটা নিয়ে ওষুধের দোকানে যাই এবং ফাইনালি ওষুধের দোকান থেকে কিছু মেডিসিন আমরা কিনি, ঘরে আসি, ওষুধগুলো খাই। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা আশা করব আমার যে সমস্যাটা হয়েছিল এই মেডিসিনে সেটা ঠিক হয়ে যাওয়ার কথা 3 দিনের মাথায় কিংবা 4 দিনের মাথায়। কিন্তু দেখা যাচ্ছে যে 3 দিন কেন, 5 দিন 7 দিন সেই ওষুধটা খাওয়াবার পরেও যে ডিজায়ার্ড যে এফেক্ট সেটা আমরা পাচ্ছি না। 2 নম্বর, আমার সাফারিং যেটা ছিল সেটাই রয়ে গেছে, কিন্তু আমার এটা সেরে যাওয়ার কথা ছিল 2 দিন কিংবা 3 দিনের মধ্যে। ডাক্তারের কাছে ফিরে যাচ্ছি, আবার ফিস দিচ্ছি, উনি আবার একটা মেডিসিন চেঞ্জ করে আবার একটা মেডিসিন লিখছেন, সেটাতেও খাচ্ছি, সেখানে কিন্তু ডিজায়ার্ড এফেক্ট আসছে না। তো তার মানে ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে যেটা, আমাকে হয়তো ডাক্তারবাবু ঠিকই দেখেছেন, ওষুধ হয়তো ঠিকই লিখেছেন, কিন্তু আলটিমেটলি ওষুধ কোনো আমার শরীরের সাথে
কোনো ক্রিয়া বিক্রিয়া কোনো কিছু করছে না। তার ফলে আমার যে সমস্যাটা নিয়েছিলাম আমি, যার জন্য আমি এতগুলো টাকা খরচ করে ডাক্তারবাবুকে দেখালাম, এতগুলো টেস্ট করলাম, তাদের রোগও ধরা পড়লো, রোগের যে ট্রিটমেন্ট সেটা নিতে গিয়ে দেখলাম যে আমি কিওর হচ্ছি না। তেমন আমার সময় নষ্ট করলাম, আমার শরীরের কষ্ট যেটা আমি ক্যারি করে নিয়ে বেড়াচ্ছি, মনের দিক থেকে আমি এক্সস্টেড হয়ে গেছি যে আমার প্রবলেমটা কেউ ধরতে পারছে না, কেউ সলভ হচ্ছে না। ডাক্তারের কাছে ফিরে গিয়ে ডাক্তারের কাছে বলার পরেও তিনি হয়তো মেডিসিনটাকে চেঞ্জ করে আর একটা মেডিসিন লিখছেন, কিন্তু দ্যাট ইজ নট দ্য ফাইনাল আনসার। কেন আর একটা মেডিসিন যেটা উনি লিখছেন, যেটা আমি আবার আমি খাওয়া শুরু করছি, সেটাও মে নট বি অরিজিনাল মেডিসিন। একদম। এবং দেখা যাচ্ছে যে পেশেন্টটা ডিলে করতে করতে একটা কন্ডিশনটা আরো দিনে দিনে ডিটোরিয়েট করছে। একটা স্টেজ, যে কোনো রোগেরই একটা স্টেজ থাকে, ইনিশিয়াল স্টেজে ধরা হয়তো পড়লো, কিন্তু সাথে সাথে ট্রিটমেন্টটা পেল না। ট্রিটমেন্ট না পাওয়ার জন্য কি হলো, সেই রোগটাই বাড়তে থেকে স্টেজ 1 থেকে শুরু করে স্টেজ 3-তে পৌঁছে গেল, যখন কিন্তু দেয়ার ইজ পয়েন্ট অফ নো রিটার্ন, আর কোনো উপায় নেই। একদম। তো তাদের কি হচ্ছে, সেই মোমেন্টে আমরা নিজেদের জীবন বাঁচাবার জন্য বড় বড় হাসপাতালে ভর্তি হচ্ছে, লক্ষ লক্ষ টাকা সেখানে বিল হচ্ছে দিনের শেষে, কিন্তু আলটিমেটলি হয়তো সেটা ঠিক হচ্ছে, হয়তো ঠিক হচ্ছে, যেটা 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাওয়া উচিত ছিল। যখন আমার বাড়িতে ইনিশিয়াল মেডিসিনগুলো খেয়েছিলাম ডাক্তারবাবুর উপদেশে, সেটা ঠিক হয়নি বলে আজকে আমাকে বড় হাসপাতালে ঢুকতে হলো। সেখানে ভর্তি হওয়ার পরে মেডিসিন দেওয়ার পরে হয়তো এটা অরিজিনাল ছিল, আমি কিওর হলাম, কিন্তু বিল আমার হাতে এলো একটা 5 থেকে 7 লক্ষ টাকা। এটা খুব দুঃখজনক, এবং এটা আজকের সময় দাঁড়িয়ে একটা কমন ছবি। বেশিরভাগ সময় মানুষ এই ফেসটা ফেস করছেন, কারণ প্রত্যেকেই তো বাঁচতে চান জীবনে, এবং একজন অসুস্থ হলে তার কাছের প্রিয় মানুষ তার সর্বস্ব যথাসর্বস্ব দিয়ে চান যে মানুষটি যাতে প্রাণে ফিরে বাড়িতে সুস্থ হয়ে ফেরেন। সেক্ষেত্রে তার বিষয় আশয় যাবতীয় যা সর্বস্ব কিছু বিক্রি করে দিচ্ছেন তাকে ট্রিটমেন্ট করানোর জন্য, কিন্তু অনেক সময় দেখা যায় সেই জায়গাটাও তার পূরণ হলো না, তার কারণ হয়তো বা একটা মেডিসিনের বিষয়ে পেছনে কাজ করছে। তো স্যার, এই যে আমরা বলছি যে ফেক মেডিসিন, কেন বলছি এটাকে ফেক মেডিসিন? এই জন্য বলছি যে আমরা কিন্তু যেখান থেকে ওষুধ আমরা কিনি, পাড়ার একটা দোকান, কিংবা পাড়ার দোকান ঠিকও হতে পারে, অন্য কোনো দোকান, সেখানে হয়তো তাদের অত সেল নেই, কিংবা সেল থাকলেও তারা দে আর নট কানেক্টেড উইথ দ্য বিগার কোম্পানিজ, যে ওষুধগুলো বড় বড় কোম্পানি তৈরি করে। ছোটোখাটো কিছু কোম্পানি আছে, তারা হয়তো সিমিলার টাইপের মেডিসিন বিক্রি করে, দাম হয়তো খানিকটা কম, কিন্তু আলটিমেটলি সেই ওষুধ খেয়ে বড় কোনো উপকার হয় না। আমি কিন্তু কোনো বড় কোম্পানির হয়ে বলতে চাইছি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছেছে এই বড় কোম্পানিগুলো, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, সেই ওষুধের কোয়ালিটিটাকে মেনটেন তারা করে, তার জন্য তাদের দাম হয়তো একটু বেশি হয়, রাদার দ্যান সেম মেডিসিন অন্য একটা লোকাল কোম্পানি বিক্রি করছে, তাদের দাম অনেকটাই কম, সেই মেডিসিনগুলো আমরা খাচ্ছি, রোগটা সারছে, দামে হয়তো একটু কম পেলাম, কিন্তু তার শারীরিক যে সক্ষমতা 3 দিনে ফিরে আসার কথা, সেটা আসছে না। বদনাম দিচ্ছি ডাক্তারকে, হাসপাতালে দৌড়ে দৌড়ে আমাদের যেতে হচ্ছে, সেখানে 1 গাদা টাকা বিল দিয়ে জীবন বাঁচাবার জন্য বিলগুলো পেমেন্ট করে আসছি। আলটিমেটলি টোটাল এই প্রসেসটাই চলছে প্রত্যেকটা কর্নারে কর্নারে। তো সাধারণ মানুষ হচ্ছে সাফারার এখানে। তাহলে অ্যাজ এ ডাক্তার আমি ফিল করি যে প্রবাবলি এই জায়গাটায়, সাপ্লাই চেনের এই জায়গাটায় গন্ডগোল থাকলে এই ঘটনাগুলো ঘটে। আমরা ওয়ার্ন করি পেশেন্টকে, কিন্তু অনেকে শোনে না, বিভিন্ন রকম অ্যাডের পাল্লায় পড়ে তারা সেদিকে দৌড়ায়। যেমন একটা সুগার, এটা জেনেটিক ডিজিজ, সিস্টেমিক ডিজিজ, এটা ডায়াবেটিস, সেখানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কোম্পানি তারা ক্লেম করছে এই ওষুধের সেবনে 3 মাসের মধ্যে নাকি সুগার নর্মাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তো অনেক বড় বড় বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াগুলোর মাধ্যমেও। তো এই জিনিসগুলো সম্বন্ধে সাধারণ মানুষের সচেতনতা দরকার। সবারই দায়িত্বের মধ্যে এটা পড়ে যে পাশের বাড়ির লোকটাকে যদি আমি ভালো করে বোঝাতে পারি, ভাই ওইগুলোতে হাতছানিতে যেও না, তাহলে হয়তো এই জিনিসগুলো একটু প্রিভেন্টেড হতে পারে। এবং যে লোকটি এই জিনিসগুলোর মধ্যে পড়েছে, তার তো একটা জ্ঞান তৈরি হয়েছে, তার তো একটা এক্সপোজার হয়েছে যে আমি আর ফার্দার এই জিনিসগুলো করবো না, আমি কিন্তু নিলে প্রপার জায়গা থেকেই ওষুধটা নেব, প্রপার প্রেসক্রিপশনে যেটা লেখা আছে আমি সেটা ছাড়া অন্য কোনো দ্বিতীয় মেডিসিন নেব না, এবং আমি সেলফ মেডিকেশন করবো না। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট আসপেক্ট, সেলফ মেডিকেশনে যেটা হয়,
গল্প শুনে কথা শুনে এর কাছ থেকে পুরো এক্সপোজার যেটা হয়েছে সেগুলো নিয়ে নিজের মতো করে একটা ওষুধ বাজার থেকে নিয়ে একটা রোগ সারাতে চেষ্টা করে, আলটিমেটলি হয়তো ফেলিওর হয়, আবার ফেলিওর নাও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, অ্যান্ড দ্যাটস গিভ দ্য লাইক যে কনফিডেন্স লেভেল আমার অনেক বেশি, আমি জানি আর আমি সারিয়ে দিতে পারবো। কিন্তু তারা ওই আলটিমেটলি এই টাইপের সিচুয়েশনে পড়তে বাধ্য হন এবং আলটিমেটলি ট্রিটমেন্ট ফেলিওর হয়, আলটিমেটলি একটা সিমিলার টাইপের সিচুয়েশনে গিয়ে তাদের প্রচুর টাকা নষ্ট হয়, জীবনহানি হয়, স্বাস্থ্যহানি হয়। তো সবাইকার কাছেই সবারই দায়িত্ব যে এই জিনিসগুলো অ্যাটলিস্ট তারা ভালো করে বুঝুক যে শর্টকাটে কোনো কিছু হবে না, প্রপার ওষুধটা খেতে হবে এবং প্রপার জায়গা থেকে ওষুধটা নিতে হবে। সস্তার সেম মেডিসিন যারা 100 টাকা একটা ট্যাবলেটের দাম, সেটা আমি নিশ্চয়ই 22 টাকাতে সেই ওষুধটা আমি প্রপার ওষুধটা পাবো না। ঠিক। তো এই 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 ইয়েগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, চিন্তা ভাবনা করতে হবে ফার্দার, যাতে অন্য কেউ, পাশের বাড়ির লোক কিংবা আমার বন্ধু কাছের লোক, তাদেরকেও প্রিভেন্ট করতে হবে এই জায়গা থেকে সরে আসার জন্য। এবং অ্যাজ এ ডাক্তার হিসেবে আমি বলবো যে আপনারা যখন ওষুধপত্র কিনবেন, অরিজিনাল সেম নামের ওষুধ, অরিজিনাল ওষুধ আর ফেক ওষুধের দুটো প্যাকেট যদি পাশাপাশি কেউ যদি রাখে, তাহলে কিন্তু ঠিক ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা তারা বার করে নেবে। স্যার, এখানে কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রথমত, কিছু মানুষ হয়তো এগুলো এক্সপেরিমেন্ট করেন যে হ্যাঁ আমাকে একটু দেখে নি, আগের যেটা ছিল আমার প্যাকেটটা রয়েছে তাতে যা নাম লেখা ছিল, তাতে যে কালারটা ইউজ হয়েছে সবটাই এক কিনা এখন মেডিসিনের সাথে। কিন্তু অধিকাংশ মানুষ, মানে বেশিরভাগটাই মানুষ কিন্তু শুধুমাত্র ওষুধের নামটা বলে নিয়ে আসেন মেডিসিন, অথবা দেখা গেল প্রেসক্রিপশন ফেলে দিলেন, দেখে বললেন যে এই ওষুধটা আমার দরকার, এটা শেষ হয়ে গেছে, এইটা আমার প্রয়োজন। এটাই কিন্তু বেশিরভাগ করছেন। হ্যাঁ, এটা উচিত না। এবং মানুষকে তো মানে বোঝার কোনো জায়গাই নেই যে মানুষ আসলে একটা ফেক মেডিসিন, ভুল একটা মেডিসিন, নকল মেডিসিন নিয়ে যাচ্ছে। কি করা উচিত? অ্যাকচুয়ালি ওইটাই তো সবার আগে অ্যাভয়েড করা হচ্ছে। ওষুধের দোকানের লোকেরা যারা বিক্রি করছে মেডিসিনটা, তাদেরও যেমন একটু অ্যালার্ট থাকতে হবে যে আমি উইদাউট প্রেসক্রিপশন কোনো মেডিসিন দেবো না, মুখের কথাতে কোনো প্রেসক্রিপশন দেবো না, মানে মেডিসিন আমি ইয়ে করবো না, প্রেসক্রাইব করা না হলে আমি দেবো না। যেমন আমি বলি যে, এবং মানুষটাকেও দেখতে হবে যে আমার আগের পাউচ এটা এক কিনা। হ্যাঁ, এক কিনা। মানুষের এই সচেতনতা আসতে হবে যে আমি একটা প্রপার জায়গা থেকে ওষুধটা কিনবো। তো সেটা তাদের ঠিক রাখতে হবে, তাদের একটু নলেজ, তাদের একটু অ্যালার্ট হতে হবে যে আগের ওষুধের থেকে ওষুধের ইয়েটা একটু আলাদা। আর সর্বোপরি শুধু ডাক্তার আর পেশেন্ট তাদের ওপর দিয়েই দায়িত্বটা পুরোপুরি ছেড়ে দিলে হবে না। দায়িত্বটা গভর্নমেন্টের ডিফারেন্ট ডিপার্টমেন্ট যারা রয়েছে, ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট রয়েছে, তাদের কিন্তু যারা আছেন তাদের অনেক বেশি সচেষ্ট হতে হবে ফেক মেডিসিনগুলো ধরার জন্য। তাদের মধ্যে, জনগণের মধ্যে একটা সচেতনতা আনতে হবে যে এইভাবে আপনারা কিনবেন, এইভাবে যদি হয় কিনবেন না। এই জিনিসগুলো একমাত্র কেমিক্যাল অ্যানালিসিস করেই তারাই বলতে পারে, তাদের ল্যাবরেটরি আছে, এবং তারা টাইম টু টাইম যদি বিভিন্ন ভিজিলেন্স সার্ভিসের মধ্যে দিয়ে বিভিন্ন ওষুধের দোকান কিংবা বিভিন্ন জায়গায় স্টোরেজ ফেসিলিটি আছে যে সমস্ত কোম্পানির ওই ওষুধের, সেই জায়গাগুলো ছানবিন যদি করে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এরকম ধরা পড়েছে এবং আলটিমেটলি দ্যাট হ্যাজ বিন টার্মিনেটেড ফাইনালি। তো এইগুলো করা উচিত, সবাইকার হেল্প দরকার। একদমই তাই। এবং আপনার কথা শুনে আমার এটা মনে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রোগ নিয়ে সচেতনতা বাড়াতে নানা রকম ক্যাম্পেইন, মানে ক্যাম্পগুলো হয়ে থাকে, বিভিন্ন রকম সজাগ করবেন মানুষকে, নানা রকম অ্যানাউন্সমেন্ট চলে, বিভিন্ন পদ্ধতি তারা অ্যাপ্লাই করে। সেক্ষেত্রে কোনটা ফেক মেডিসিন এবং কোনটা অরিজিনাল মেডিসিন, এই জায়গাটা বোঝার জন্য বোধহয় এমন কোনো ব্যবস্থা থাকলে খুব ভালো হয়, যাতে অন্তত সাধারণ মানুষ কিছুটা হলেও বুঝতে পারেন, নিজেদের জন্য সচেতনতা অবলম্বন করতে পারেন। বিশেষ করে অসুস্থ তো যে কোনো মানুষ হতে পারে, যারা একটু এডুকেটেড তাদের পক্ষে হয়তো কিছু বোঝা সম্ভব, কিন্তু যারা লেখাপড়াটাও ভালো করে জানেন না, এমনও বহু মানুষ রয়েছেন যারা, তাদের ক্ষেত্রে তো এটা আরো টাফ। বিশেষ করে মফস্বলে। হ্যাঁ, কিচ্ছু করার নেই, মফস্বলের লোকেরাই সবচেয়ে বেশি ভিক্টিমাইজ হয়। এবং কিছু কিছু আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন কিছু স্টেট আছে যেখানে এডুকেশন লেভেল একটু কম হওয়াতে গ্রামের লোকেরা দে আর দ্য গ্রুপ অফ পিপল দে আর ভিক্টিমাইজড মোস্ট অফ দ্য টাইম। শহরের লোকেদের হয়তো এই জিনিসটা খানিকটা চিনে নিতে অসুবিধে কম হয়, কিন্তু তারা কিছুই বোঝে না। তাদের যেভাবে বোঝানো হয়, ওষুধের দোকানের লোকেরা যেভাবে বোঝায়, কিংবা একটা সিমিলার টাইপের কোম্পানি যে ফেক মেডিসিন যারা বিক্রি করছে, যাদের কোনো সায়েন্টিফিক বেসিস নেই এই মেডিসিনগুলো বিক্রি করা, যে তোমার ডায়াবেটিস আমি সারিয়ে দেবো, এরপর কোনোদিন তোমার সুগার হবে না,
এই 5,000 টাকা মেডিসিন কেনো, এগুলো খেলেই সব ঠিক হয়ে যাবে। এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। ফেক মেডিসিন যেমন আছে, ফেক ডাক্তারও সেরকম আছে। আমরা তো অহরহ দেখছি রেগুলার যে একজন ডাক্তার, তার কোনো ডিগ্রি নেই, সে তার কিন্তু হিস্ট্রি নিয়ে দেখা যাচ্ছে মেডিকেল কলেজের পাশে তার বাড়ি ছিল, এক বন্ধু ছিল, সে তার সাথে 2 দিন গেছিল মেডিকেল কলেজে, এবং মেডিকেল কলেজে ছেলেদের সাথে মিশতে তার ভালো লাগতো। তার হয়তো ছোটবেলায় ইচ্ছা ছিল ডাক্তার হবে, যে কোনো কারণে হতে পারেনি, কিন্তু দে গট দ্য প্লেজার যে এই মেডিকেল কলেজের ছাত্রদের সাথে মেশা, তাদের ভেতরে ঘুরে ঘুরে বেড়ানো, এবং ফাইনালি নিজেকে বিভিন্ন একটা দূরে গিয়ে একটা গ্রামে নিজেকে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত করা। এবং সেটা প্রচুর ধরা পড়েছে, এবং আগামী দিনেও প্রচুর ধরাও পড়বে। আমরা জানি যে এই জিনিসগুলো গ্রামের দিকে বেশি হয়, কারণ তাদের ওই সিস্টেম নেই, তাদের জেনুইনিটিটাকে প্রপারলি করা, রিড করা, কিংবা জেনুইনিটিকে ধরা। আমাদের গ্রাফটা একদম ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছে স্যার, এক্ষেত্রে বলবো। এবং মানুষ খুব স্বাভাবিকভাবে একজন মানুষ হিসেবে শুনলে রীতিমতো এটা মনে আসে যে একটা মানুষ যখন অসুস্থ হবেন, সঠিক পরামর্শ পাওয়ার জন্য, সঠিকভাবে সুস্থ হওয়ার জন্য কিন্তু একজন ডক্টরের কাছে যাবেন। তার পক্ষে তো বলা সম্ভব নয় ডক্টর আপনার সার্টিফিকেট দেখিয়ে আপনি আদৌ একজন ডক্টর কিনা, বোঝাই সম্ভব নয়। সেক্ষেত্রে মানুষ মিসগাইড হচ্ছে, মানুষ দেখা গেল সে একদমই তাই, মানুষ তার জীবনটাকে হারাচ্ছে আলটিমেটলি। ধরা পড়তে পড়তে হয়তো এতটাই লম্বা সময় চলে যাচ্ছে যে মানুষের একটা, যেটা আপনি এক্ষুনি বলছিলেন, সেই মানুষটা হয়তো ঠিক নয়, একজন ডক্টর নন, একজন একটা ডিগ্রি পাননি পর্যন্ত, অথচ তিনি ট্রিটমেন্ট করে যাচ্ছেন। অনেক পরে গিয়ে ধরা পড়লেন, ততদিনে অনেক ক্ষতি হয়ে গেছে, অলরেডি বহু মানুষের প্রাণহানি হয়েছে, মানুষ সত্যি বিপদে রয়েছেন। ডক্টর, এইবার আসবো যে এই যে সাধারণত একটা ফেক মেডিসিন নিলেন, এর থেকে কি কি ব্যাড এফেক্ট হতে পারে মানুষের জন্য? প্রথমত ব্যাড এফেক্ট যেটা হবে সেটা হচ্ছে ইনিশিয়াল কতগুলো জিনিস অবজার্ভ করবে, যে আগের বার যখন অরিজিনাল ওষুধটা পেয়েছিল, সে নিয়েছিল 2 দিনের মধ্যে কেন তার এফেক্ট সে বুঝতে পেরে গেছিল। এবার কিন্তু 3 দিন হয়ে গেল, কোনো এফেক্ট বুঝতে পারছি না, 4 দিনের মাথাতেও কোনো এফেক্ট পাচ্ছি না, 5 দিনের মাথাতেও কোনো কিছু নেই। তার মানে তখনই তার একটা বুঝে নেওয়া উচিত ছিল যে এই মেডিসিনটা প্রবাবলি প্রপার নয়। স্যার, এই যে বারবার কথার মধ্যে 3 দিন উঠে আসছে, এটা কি একটা লিমিটেশন, টাইমের একটা লিমিটেশন আছে? ইউজুয়ালি যে সমস্ত রোগগুলো আমরা দেখি, ইউজুয়ালি একটা ইনফেক্টিভ কেসেস হচ্ছে খুব বেশি। অ্যান্টিবায়োটিক, আমি অ্যান্টিবায়োটিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, ম্যাক্সিমাম সময় আমাদের এনভায়রনমেন্ট এত পলিউটেড হয়ে গেছে, সর্দি কাশি জ্বর এই যে কমন সিমটম, সেগুলো নিয়ে একটা লোক বারে বারে ডাক্তারের কাছে যাচ্ছে, এবং সেখানে একটা প্যারাসিটামল ট্যাবলেট আমরা দিই বেসিক্যালি শুরুতে, এবং সেখানে যদি জ্বর আসে দিই, এবং একটা অ্যান্টিবায়োটিক হয়তো লিখি, যে ঠিক আছে সর্দি কাশি জ্বর হয়েছে, অ্যান্টিবায়োটিক লিখলে হয়তো 2 দিন 3 দিনের মধ্যেখানে লোকটা 50% কিওর হয়ে যাবে, বাকিটা আলাদার 3 দিন নিলে, আরও 2 দিন 3 দিন নিলে সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে কোর্সটা। তো সেই হিসেবে লোকটা কিওরও হয়ে যাচ্ছে। তো এই সবগুলো, এই মেডিসিনগুলো যেগুলো আমরা আশা করি যে আমার 3 দিনের মধ্যেখানে আমার অনেকটা যেটা ইমপ্রুভমেন্ট হওয়ার কথা ছিল, সেটা কিছু হচ্ছে না, আমি যেমন ছিলাম তেমনই তার বাড়ছে, তো তখনই তার কিন্তু একটা চিন্তা তার মাথাতে আসা উচিত যে আমি ঠিক রাস্তায় আছি তো, ওষুধটা ঠিক খাচ্ছি তো। তারপরে মানুষকে তখনই সজাগ হওয়া উচিত। একদম সত্যি তাই, মানুষকে সবার আগে দরকার সজাগ হওয়া। তার কারণ আমরা এই অনুষ্ঠানগুলো আজকে যে বিশেষ করে যে বিষয়টা নিয়ে আমরা বলছি, যারা ওপারে রয়েছেন দর্শক, মনে হতেই পারে, একটু ভয় হতেও পারে যে ঠিকই তো, যদি মেডিসিনটা ঠিক না পাই তাহলে কি করব। আপনাদের ভয় দেখানোর জন্য আমাদের এই অনুষ্ঠান নয়, বরং আপনারা সজাগ হন, সচেতন হন। এটা ঘটছে, বর্তমান পরিস্থিতিতে যেটা ঘটছে সেটাই বলা এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে, যাতে আপনারা সজাগ হয়ে যান এবং এই বিষয়গুলো খেয়াল করেন যে মেডিসিনটা কিনছেন, যেটা ডক্টর একটু আগে বললেন যে আগের যে প্যাকেটটা, যে মেডিসিনটা আপনি অলরেডি খেয়ে শেষ করে ফেলেছেন, আবার একটা প্যাকেটের মেডিসিন আনতে চাচ্ছেন সেম, দুটোকে একটু মিলিয়ে দেখা, কিংবা আপনার শরীরের হেলথের কন্ডিশন, আগে যে রেজাল্টটা আপনি পাচ্ছিলেন, যে ইমপ্রুভমেন্টটা পাচ্ছিলেন, পরের মেডিসিনটা স্টার্ট করলেন, সেটা আদৌ একইভাবে কাজ দিচ্ছে কিনা, এগুলো একটু সজাগ হওয়াটা ভীষণ প্রয়োজন। কারণ এটা তো ঘটছে, এটা আমাদের হাতে নেই, এটা আমাদের কন্ট্রোলের বাইরে, কিন্তু আমরা নিজেদেরকে সজাগ করতে পারি, সচেতন করতে পারি। এই বার্তাটা দেওয়ার জন্য কিন্তু বিশেষ করে আজকে আমাদের এই অনুষ্ঠান। ভীষণ সেন্সিটিভ একটা ইস্যু, সত্যি তো। আমরা রোগ নিয়ে গেলাম, রোগ ধরা পড়লো, ডক্টর আমাদের মেডিসিন দিচ্ছেন, আমরা ওষুধটাই ঠিক খাচ্ছি না, মেডিসিনটাই ঠিক খাচ্ছি না, আমরা সারবো কি করে? এটা একটা খুব বড় প্রশ্ন। তো ডক্টর, এই যে আর একটা বিষয় হচ্ছে ব্যান্ড মেডিসিন, বহু মেডিসিন আছে ব্যান্ড করা হয়েছে, তারপরেও কিন্তু দোকানে স্টিল পাওয়া যাচ্ছে মেডিসিন। এক্স্যাক্টলি, এটাও একটা ইস্যু, যেটা অনেক সময় আমরা নিজেরাই অবাক হয়ে যাই, আরে এই মেডিসিন তো ব্যান্ড রয়েছে, হাউ ক্যান ইউ গট দিস থিং ফ্রম মার্কেট? আমি জানি না, আমি এই দোকানে গেছিলাম, আমাকে দিয়েছে, ডাক্তারবাবু লিখেছিলেন।
হ্যাঁ ঠিক আছে, ডাক্তারবাবু হয়তো লিখেছিলেন, কিন্তু দোকানে তো এটা পাওয়া উচিত ছিল না, কেন এটা গভর্নমেন্ট থেকে ব্যান করে দিয়েছে। দ্যাট ইজ স্টিল অ্যাভেলেবল। কি কি ক্ষতি হতে পারে ডক্টর? কি ক্ষতি হতে পারে? ইন্ট্রাকুইনালে দেখা গেছে এমন কিছু ওষুধের মধ্যে ইনগ্রেডিয়েন্ট আছে যে ইনগ্রেডিয়েন্টগুলো ইমিডিয়েটলি হয়তো কোনো এফেক্ট আছে না, ইন দ্য লং রান দেখা যায় নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে। তার ঘুম বন্ধ হয়ে গেছে, তার মাইন্ড একটা অন্যরকম, একটা শরীরের মধ্যে একটা অন্যরকম এফেক্ট হচ্ছে, হাত পা কাঁপছে চলতে গেলে। এই বিভিন্ন টাইপের নার্ভের সব সমস্যাগুলো আনছে, এবং সেগুলো আমরা হয়তো ইমিডিয়েটলি বুঝতে পারবো না, কিছুদিন পরে হয়তো অন্য ফর্মে আমার কাছে ফেরত আসছে। সেই জিনিসটা ল্যাবরেটরিতে গভর্নমেন্টের যে বিভিন্ন রকম টেস্টিং সেন্টার আছে সেখান থেকে সেগুলো ডিটেক্টেড হয়েছে, লম্বা একটা রিসার্চের মধ্যে দিয়ে সেটা প্রুভ হয়েছে, অ্যান্ড ফাইনালি দিস স্টেটমেন্ট হ্যাজ কাম ফ্রম দ্য গভর্নমেন্ট। তো আমরা সেগুলোকে ইগনোর করছি। আমি কিনছি, যে দোকান থেকে কিনছি, আমি কিন্তু তাকে বলছি না কেন তুমি এটা বিক্রি করছো। আচ্ছা, আমি জানি না এটা, সেই লোকটি দোকানদার একটা গ্রামের লোক, সে কিছু বোঝে না, তাকে বিক্রি করছে, তার মানে দায়িত্বটা যাচ্ছে হচ্ছে সেই দোকানদার যে বিক্রি করছে, তাকে ধরার ইয়ে আমি তো ধরতে পারি, একটা কমন পার্সন। তো তার মানে কি গভর্নমেন্ট তরফ থেকে কিছু একটা থাকবে, একটা ডিপার্টমেন্ট থাকবে যারা ফেক মেডিসিন, ফেক ডাক্তার যারা এইভাবে নিজেদের ইয়ে করে প্রজেক্ট করছে, তো সেইগুলো তাদের দেখার দায়িত্ব। আমাদের মিডিয়া যে তোমরা যেটা করছো, এই যে এইগুলো, ইউ গিভ দ্য অ্যাওয়ারনেস যে এই জিনিসটা ঘটছে, তো সুতরাং বিওয়্যার, তোমরা সাবধান হও, এটা এই করো, এইভাবে কিন্তু ইয়ে করো না, এইভাবে করো। তো এইটা একটা ইউ আর গিভিং দ্য অ্যাওয়ারনেস টু দ্য সোসাইটি, তো যেটা একটা বড় ব্যাপার। কিন্তু সেই সোসাইটির কাছে অ্যাওয়ারনেসটা পাওয়ার পরেও আমি যদি মনে করি ওরা ওদের মধ্যে বলছে, বলতে দাও না, আমরা আমাদের মতো করলে কি আছে, কে দেখতে যাচ্ছে। অ্যান্ড আমি তো সস্তায় ট্রিটমেন্টটা পেলাম, যে ট্যাবলেটের দাম 100 টাকা, সেটা আমি 22 টাকায় পেয়ে গেলাম, অনেক সেফ। ও মাল্টিন্যাশনাল কোম্পানি প্রচুর দামে বিক্রি করে, আমি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির হয়ে বলছি না, কারণ আমিও ডিসলাইক করি মাল্টিন্যাশনাল কোম্পানি, যে ওষুধ আর একটু চিপ করলে হয়তো ভালো হতো জনগণের। একদম, কারণ আপনারা তো প্রত্যেক মুহূর্তে মানে পাচ্ছেন এমন বেশ কিছু মানুষকে, পেশেন্ট যারা আসছেন তাদেরকে দেখতে পাচ্ছেন, সত্যি তারা কতটা সাফারার, বুঝতে পারছেন যে কি কি মেডিসিন তারা ইউজ করছেন, কি কি সিচুয়েশনটা, তার থেকেই তো আজকে এই প্রসঙ্গটা তুলে ধরা। সত্যি ডক্টর, মানুষ কিন্তু খুব বিপদের মধ্যেই রয়েছে, কিন্তু সাধারণ মানুষ কি করবে এক্ষেত্রে? তারা নিজেদেরকে সেভ করতে কি করতে পারে? দেখো, খুব বেসিক কমপ্লিকেটেড মেডিসিনের মধ্যে না থেকে, যে বেসিক মেডিসিনগুলো যে ডাক্তার, তোমাকে কিন্তু একটু ইয়ে করতে হবে, মানে এটা কি বলবো, এটা ব্যাড লাক মানুষের, যারা প্রপার জায়গায় পৌঁছলো, যে একটা সাধারণ একটা ওষুধেই যে রোগটা ঠিক হয়ে যায়, যে সাধারণ ওষুধ মানে কমন ওষুধ, খুব কস্টলি ওষুধ না, অল্প মেডিসিনেই ঠিক হয়ে যাচ্ছে, সেখানে না গিয়ে কমপ্লিকেটেড কিছু জায়গায় পৌঁছচ্ছে তারা, সেখানে 10 টাকার ট্যাবলেটে ঠিক হয়ে যেত রোগটা, কিন্তু সেখানে যে 120 টাকা একটা ট্যাবলেটের দাম, সেই ট্যাবলেট কিনছে, এবং সেখানেই ওই 5 টাকা 2 টাকার ট্যাবলেটে কিন্তু ফেক ব্যাপারগুলো আসে না, কস্টলি মেডিসিন, এখানে ওখানে লাভ কম হয়, 2 টাকার মেডিসিন বিক্রি করে কত লাভ করতে পারে, কিন্তু ওরা 120 টাকার মেডিসিন যদি বিক্রি করতে পারে, সেখানে লাভ অনেক বেশি ফেক করাতে। সুতরাং যে মেডিসিনগুলো আমরা অ্যাভয়েড করে একটা কস্টলি মেডিসিনের ইয়েতে লিস্টে ঢুকছি, সেখানে কিন্তু লাভ অনেক বেশি, সেই জায়গায় কিন্তু সবাইকে সজাগ হতে হবে, এবং প্রেফারেবলি খুব জানাশোনা ওষুধের দোকান, যেখানে এই ফেক ব্যাপারগুলো হয় না, সেই সব কাউন্টার থেকে কিংবা সেসব জায়গা থেকে নিজেদের কিন্তু ওষুধগুলো কিনলে বেটার হয়। আর আমরা চাইবো যারা যেখানেই আছে, গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট আছে তাদের তরফ থেকে, তাদের কাছেও আমরা জানাচ্ছি, এই প্রোগ্রামের মধ্যে দিয়ে তাদের কাছে আবেদন জানায় যে তারা এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি দেখুন, সো দ্যাট মানুষের, মানে ড্রাগ ফুড অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন তাদেরকে অনেক বেশি মানে হেল্পফুল হয়ে মানুষের কাছে দাঁড়ানো, এবং এই বিষয়টাকে নিয়ে একটু তদারকি করা, এটা হলে মানুষ নিশ্চয়ই ডেফিনেটলি উপকৃত হবে। আচ্ছা ডক্টর, এইবার আমাদের বিভিন্ন এমন ব্যবস্থা আছে যেগুলো কিন্তু মানুষের জন্য খুব হেল্পফুল, মানুষ হয়তো সেই অ্যাড্রেসগুলো জানে না, যে কোনো এরকম কি কোনো ব্যবস্থা আছে যে আদতে মানুষটি কিছু মেডিসিন কিনলেন, মেডিসিন আনলেন, তিনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু তিনি কনফার্ম করতে চান মেডিসিনটা ঠিক না ওটা একটা ফেক মেডিসিন, এটা নকল মেডিসিন, সেরকম বোঝার কি আদৌ কোনো উপায় আছে? ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে একটা নাম্বার আমি সোফার আমি জানি, সেটা আমি শেয়ার করছি আজকে, সেটা হলো একটা নাম্বার যেখানে যে মেডিসিন আমাকে অনেক দিন ধরে নিতে হবে, কস্টলি মেডিসিন, এটা আদৌ এটা কাজ করছে কি করবে না, কিংবা ওষুধটা নেওয়ার আগে আমি তার সম্বন্ধে একটু জেনে নিই। সবসময় যে ইন্টারনেট থেকে আমি সব ইনফরমেশন পাবো, নট নেসেসারি, পেলেও আমি হয়তো বুঝতে পারবো না, কিন্তু ওই পার্টিকুলার মেডিসিন, ওই গ্রুপের মেডিসিন,
ওই পার্টিকুলার ব্র্যান্ড মানে ট্রেড নেমের ওই কোম্পানি সম্বন্ধে যদি আমি জানতে চাই, তাহলে কিছু নাম্বার আছে, সেখানে মেসেজ পাঠালে কিছু সময়ের মধ্যে কিন্তু তার একটা রিপ্লাই চলে আসে। আচ্ছা। তো আমি চাইছি যে সমস্ত ক্যান্সার মেডিসিন কিংবা আরো কস্টলি যে সমস্ত মেডিসিন শুরু করতে যাচ্ছে, তার আগে তারা একটু যদি ক্রস চেক করে নেয়, সেটা হলে তাদের অনেকটা হেল্পফুল হতে পারে। রাইটিং দ্য নেম অফ দ্য মেডিসিন, তার কম্পোজিশন, তার কোম্পানি নেম সবই গায়ে লেখা থাকে। আমি যদি পারা যায় তার একটা ছবি যদি পাঠানো যায় সেই পার্টিকুলার প্যাকেট কিংবা তাহলে কিন্তু একটা মেসেজ ওই মেডিসিন সম্বন্ধে একটা ডিটেল একটা ধারণা ওইখান থেকে চলে আসবে। এটা কিন্তু কন্ট্রোল হয়েছে আমাদের ইন্ডিয়ান ড্রাগ অ্যাসোসিয়েশন যারা আছেন আর কি, সেখান থেকে এটা কন্ট্রোল হয়। তো হোপফুলি সেই নাম্বারে আমি যদি এটা পাঠাতে পারি আমার ডিটেলটা, যেটা আমি অনেকদিন ইউজ করবো, তাহলে হয়তো একটা ফ্রুটফুল কোনো রেজাল্ট আসতে পারে, এবং তাহলে আমি অনেক বেশি অ্যালার্ট হয়ে যাবো, কিংবা আমি হয়তো নেবই না সেই মেডিসিন, কিংবা নেব। সো আই ক্যান প্ল্যান মাই মেডিসিন ফর দ্য ফিউচার। ডক্টর, আই ক্যান সে নাও এটা আজকে আমাদের এই অনুষ্ঠানটা খুব ফ্রুটফুল, কারণ আমরা প্রত্যেক দিন এই অনুষ্ঠানটা করি, একটাই মাথায় থাকে যে প্রত্যেক মানুষ যারা আছেন তারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি মানুষ নানা রকম ডিজিজ কন্ডিশনের শিকার, তারা এমনি খুব চিন্তিত, খুব বিধ্বস্ত রয়েছে, বিপর্যস্ত রয়েছে। একটা ডিজিজকে হয়তো ডক্টর ডায়াগনোসিস করলেন, ট্রিটমেন্ট দিচ্ছেন, মূল যার উপরে বেস করে তিনি সুস্থ হয়ে উঠবেন মেডিসিনটাই ঠিক নয়, নকল মেডিসিন। সেটা যদি তারা জানতে পারে যে না আসল প্রকৃত মেডিসিন কোনটা, এবং সেই মেডিসিনটা তারা খেয়ে সুস্থ হয়ে ওঠেন, এর থেকে বোধহয় ভালো কিছু নয়। এটাই তারা প্রত্যেকে উপকৃত হবেন, তাদের যে চিন্তা সেই চিন্তাটা অনেকটা দূর হবে। সেই জন্য স্পেশালি আমি ডক্টর বলতে চাইব যে অনেক থ্যাঙ্কস আপনাকে, আমাদের সবার তরফ থেকে অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটা সত্যি আমাদের জন্য একটা বিশেষ অনুষ্ঠান, তার কারণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সবাই ভালো থাকি, সবাইকে নিয়ে একসাথে বাঁচি, এটাই আমাদের মোটো। এবং হেলথলাইন এটাই বলে যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো সময়টা একেবারে হাতে নেই, আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।